क्या हम लोग जानते हैं सही प्रकार से कि सप्लीमेंट है क्या? और ये सप्लीमेंट एक्चुअली हम लोग को यूज करना है क्यों? क्यों हम लोग यूज करेंगे? ठीक है, खाने का जो न्यूट्रिशनल वैल्यू है वो घट गया है, नो इश्यू। ये तो जानना है ना कि क्यों हम लोग को ये सप्लीमेंट यूज करना चाहिए, क्यों खाना चाहिए। तो ये हम लोग सुनेंगे। और एक बहुत ही नॉलेजेबल जो न्यूट्रिशन एडवाइजर है उनसे, ही इज सुशांतो माझी। बाय प्रोफेशन ही इज अ टीचर, सीनियर टीचर। सो ओवर टू सुशांतो। सुशांतो, आपने प्लीज मुझे ये मेरा क्वेश्चन का आंसर दे तो अच्छा लगेगा। हिंदी में तेरा होगा तो अच्छा होगा। अच्छा अच्छा, ओके ओके ओके, ट्राई करते हैं। तो पहला जो आप बताएं कि देखिए, आज से करीब करीब 30 40 पहले ये सप्लीमेंट, या उससे थोड़ा आगे जाएंगे तो सप्लीमेंट बोल के कुछ उस समय सुनने का नहीं मिलता था। उसका भी रीजन है। और अभी ये सोशल मीडिया का जमाने में सप्लीमेंट्स बहुत ही मतलब इंपॉर्टेंट हो गया हम लोगों को ठीक ठाक जीने के लिए, निरोग जीने के लिए ये सप्लीमेंट जरूरत हो गया। ये सप्लीमेंट अभी भी कुछ कुछ किसी किसी को अगर लगता है कि सप्लीमेंट है क्या, सप्लीमेंट आपको हो सकता है देखे हैं तो देख के आपको लगेगा दवा जैसा लगेगा, मेडिसिन जैसा लगेगा। लेकिन एक्चुअली ये देखने में मेडिसिन हो सकता है, लेकिन ये एक्चुअली मेडिसिन है नहीं। ये है एक सप्लीमेंट, मतलब क्या बोलेंगे, बांग्ला में बोलते हैं खाद्य परिपूरक। जैसे दादा ने बोले हैं कि जो हम लोगों को जो खाना खाते हैं তো অ্যাকচুয়ালি খাদ্যের পরিপূরকও নয়। আমরা খাদ্যের মধ্যে যে পুষ্টিগুণটা থাকে, যে পুষ্টিটা নেই, খাদ্যের মধ্যে যে পুষ্টিটা নেই, সেই পুষ্টির পরিপূরক। বডি তো আমাদের খাবার দাবার বোঝে না, কি খাবার বোঝে না। বডি আমাদের যেটা বোঝে সেটা হচ্ছে পুষ্টি বোঝে। এই পুষ্টিগুলোরই ঘাটতি এখন হচ্ছে বলে সেই পুষ্টিটাকে সাপ্লিমেন্ট করার জন্য সাপ্লিমেন্ট। এটা ওষুধের মতো দেখতে লাগলো, ওষুধের মতো কাজ করে না। হ্যাঁ, আপনি বলতে পারেন এই সাপ্লিমেন্ট নিয়ে অনেকেই বিভিন্ন রোগ থেকে তারা পরিত্রাণ পেয়েছে। এটা হতে পারে সে সাপ্লিমেন্ট ডিফারেন্ট ভাবে কাজ করে সেই রোগগুলোকে নিরোগ করে। কারণ সাপ্লিমেন্ট যেটা করে সেটা হচ্ছে কোনো রোগের কারণটাকে ঠিক করে, ফলে সেই রোগটা ঠিক হয়ে যেতে পারে। এমনও দেখা গেছে যার কারণ সেই রোগটা হয়েছিল, সেই কারণটাকে ঠিক করে দিয়েছে, দ্যাটস দেখা গেছে তার রোগটা ঠিক হয়ে গেছে। তার মানে এটা নয় যে ওষুধ এটা, রোগটা ঠিক হয়ে যেতে পারে, সেটা ওষুধ নয়। এই সাপ্লিমেন্ট অ্যাকচুয়ালি যেটা করে আমাদেরকে নিরোগ থাকতে সাহায্য করে, যাতে আমাদের রোগ না হয় সেইটাই কাজ করে সাপ্লিমেন্ট। আমরা যাতে রোগী না হয়, আমাদের রোগ যাতে না হয় সেই জন্য সাপ্লিমেন্ট আমাদের হেল্প করে। কেন আমাদের সাপ্লিমেন্ট নেওয়া প্রয়োজন আজকে ডেটে? অনেকেরই মাথায় আসে যে আমি তো ঠিকঠাকই খাবার খাচ্ছি, সব কিছু আমি নিচে বেছে বেছে নিয়ে আসি, সবকিছু করি, তবুও বা সাপ্লিমেন্ট কেন খাবো, বা সাপ্লিমেন্টের কি প্রয়োজন আছে, বা বিভিন্ন অনেক কি বলবো ওয়েল ওয়েল কোয়ালিফাইড এবং রিনাউন্ড মানুষদেরও কাছে এই ব্যাপারটা ক্লিয়ার নেই যে সাপ্লিমেন্ট কেন ইয়ে থাকবে। মানে আমিও অ্যাকচুয়ালি জানতাম না যে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট ব্যাপারে আমারও খুব একটা ভালো যে ইয়ে ছিল এরকম ব্যাপার নয়। যখন আমি এর এর সম্বন্ধে ঠিক নলেজ আমার কাছে ছিল না, এর বিরুদ্ধেই ছিলাম, সাপ্লিমেন্টের বিরুদ্ধেই ছিলাম। সাপ্লিমেন্ট আবার কি জিনিস, সাপ্লিমেন্ট কোনো প্রয়োজন নেই আমার ফ্যামিলিতে। তো এটা একটা সময় ছিল, কিন্তু যখন আমি এটার ব্যাপারে একটু জানকারি নিলাম তখন বুঝলাম যে না 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 না, আমি হয়তো অনেকটাই ভুলভাল ভাবছি। সাপ্লিমেন্ট আমাদের খুবই দরকার আছে আজকে ডেটে, এবং তারপর থেকে ব্যাপারটা নিয়ে আমি জানকারি নিতে শুরু করি। আমরা কিছু জিনিস যদি একটু লক্ষ্য করি না, আমরা খেয়াল করি, তাহলে বোঝা যাবে যে কেন প্রয়োজন। আপনি ভেবে দেখেছেন যে আজ থেকে 30 40 বছর আগে, মানে আমরা আমাদের যে রোগগুলো মানুষকে যেগুলো বেশি করে ভোগাচ্ছে আজকে ডেটে, বা আগে যেগুলো ভোগাতো, সেইগুলোর ধরনটা একটু আপনি খেয়াল করুন। আজ থেকে 30 40 বছর আগে যে রোগগুলো মানুষকে সব থেকে বেশি করে ভোগাতো কি? কলেরা, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, কালাজ্বর, নিউমোনিয়া, টিউবার, টিবি। এইসব রোগগুলো তো দেখা গেছে প্লেগে গ্রামকে গ্রাম শেষ হয়ে গেছে একটা সময়। সেই সময় এই রোগগুলো হতো। এইগুলো কি কারণে হতো? কারণ এইগুলোর হচ্ছে বাইরে থেকে কোনো একটা বাজে জিনিস বা বাজে জিনিস কিছু আমাদের শরীর ঢুকতো। সেটা ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া হতে পারে। এইগুলো ঢুকে আমাদের রোগগুলো হতো। এবং দেখা গেছে মেডিকেল সায়েন্স এটাতে মানে জয় করে নিয়েছে। সেইগুলোর অ্যান্টিভাইরাস বা সেইগুলোর ওষুধ বার করে সেই ওষুধগুলো খেলে দেখা যাচ্ছে 2 3 দিনের মধ্যে আমরা সেই বাজে জিনিসটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে বা নির্মূল হয়ে যাচ্ছে, আমরা আবার সুস্থ হয়ে যাচ্ছি, আগের মতো বিহেভ করতে পারছি। আমাদের আর সেই রোগগুলো শরীরে থাকছে না। এটা 30 40 বছর আগে হতো। আপনি খেয়াল করে দেখুন ওই রোগগুলো এখন আমাদের হয়।
কিন্তু আপনি দেখেছেন কি কতজন মানুষ ওই রোগগুলোতে মারা যায়? আমার মনে হয় না ওই রোগগুলোতে খুব বেশি বেশি মানুষ, বেশি করে মানুষ মারা যাচ্ছে আজকের ডেটে, বা ওই রোগগুলো নিয়ে মানুষ ভুগছে। আজকের ডেটে যে রোগগুলো নিয়ে মানুষ সব থেকে বেশি ভুগছে সেগুলো কি, সেগুলো আপনিও খুব ভালো করে জানেন। সেটা হচ্ছে হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হাঁপানি। এখন শীতকালে দিল্লির মতো জায়গায় বহু মানুষ এটা ইয়ে করছে, মানে আপনি সোশ্যাল মিডিয়ায় গেলে দেখবেন, হ্যাঁ, বহু নামি দামি মানুষ বলছে যে দিল্লিতে টেকা যাচ্ছে না। আপনি 3 দিন থাকলে স্কিনে র্যাশ বেরিয়ে যাচ্ছে, অ্যালার্জি হয়ে যাচ্ছে। আমার একজন চেনা জানা মানুষ আছেন যাকে আমি গাইড করি, বহু বছর ধরে, 5-7 বছর ধরে গাইড করছি। উনি দিল্লি থেকে শীতকালে চলে আসেন এখানে, এখানে ওই শীতকালটা কাটিয়ে তারপর ওখানে পুরো এন্টার সব ফ্যামিলিকে নিয়ে এখানে আসেন, তারপর ওখানে আবার যান পরে। তো ওনারা হাঁপানি, সিওপিডি বলছে এটা। এই রোগগুলোতে দেখা যাচ্ছে মানুষ একটা সময় পরে মারাও যাচ্ছে আবার। অ্যাজমা, এই রোগগুলো হচ্ছে। আর সব থেকে ব্যাপার যে সেটা হচ্ছে যে ক্যান্সার। তো এই রোগগুলো যেগুলো হচ্ছে সেইগুলো আপনি কি খেয়াল করেছেন যে এইরকম ধরনের বাজে কিছু জিনিস বাইরে থেকে ঢুকছে, এবং সেগুলো কোনো ওষুধ দিচ্ছে ডাক্তারবাবুরা, আমরা খাচ্ছি এবং ওষুধগুলো সেরে যাচ্ছে, এরকম কি হচ্ছে? আপনি খুব ভালো করে খেয়াল করুন, এই রোগগুলো কারো শরীরে একবার হলে সেই রোগটা আর সারা জীবন সারছে না। তার কারণটা আমাদেরকে জানতে হবে। তার মানে বাইরে থেকে কিছু ঢুকছে না, এরকম ভাইরাস, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, যেগুলোকে মেরে দেবো, ওষুধ দিয়ে সারবে, এরকম তো কিছু হচ্ছে না। তার মানে হচ্ছেটা কি? যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের শরীরে এমন কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে যেটা আমরা রিভার্স করতে পারছে না। মেডিকেল সায়েন্স আর সেই ব্যাপারটাকে রিভার্স করতে পারছে না, এখনো পর্যন্ত পারেনি। সেটা কি হচ্ছে? আমাদের শরীরে কোনো শরীরবৃত্তীয় বা কোনো বিপাকীয় ক্রিয়ার প্রবলেম হচ্ছে, একদিনে হচ্ছে না কিন্তু। এটা একটা সময় শুরু হচ্ছে, দীর্ঘদিন ধরে এই প্রবলেমটা, ইমব্যালেন্সটা হওয়ার কারণে এই রোগগুলো আমাদের শরীরে হচ্ছে। কোনো অর্গানকে এরা ডিফেক্ট করে দিচ্ছে, ডিজেনারেট করে দিচ্ছে। কোনো অর্গানের সেলগুলোকে ফার্স্টে ডিজেনারেট করছে, তারপর অর্গানটাকে ধীরে ধীরে ডিজেনারেট করে দিচ্ছে। এই ডিজেনারেশনের ফলে সেই রোগটা আমাদের শরীরে হচ্ছে এবং সেটা রিভার্স করা যাচ্ছে না। এই রোগগুলোকে বলছে ডিজেনারেটিভ ডিজিজ। সেই জন্য এই রোগগুলোকে বলছে ডিজেনারেটিভ ডিজিজ। এগুলো আমরা রিভার্স করতে পারছি না। শরীরে একবার হয়ে গেলে সারা জীবন এই রোগগুলোকে নিয়ে আমাদের চলতে হচ্ছে। কিন্তু দেখুন, মানে হু যেটা বলছে, মেডিকেল সায়েন্স মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে, সেটা হচ্ছে এই রোগগুলো 20-30 বছর ধরে আমাদের 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 সভ্যতায় এসছে, কিন্তু কোনোভাবে আটকানো তো যাচ্ছেই না, কমানো যাচ্ছে না। আপনি এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখুন, ভালো করে যদি খেয়াল করেন। আগে অনুষ্ঠান বাড়িতে, একটা সিম্পল ব্যাপার, একটা অনুষ্ঠান বাড়িতে মানে পার হেড কতগুলো করে মিষ্টি অ্যারেঞ্জ করা হতো, রসগোল্লা, অনুষ্ঠান বাড়িতে কতগুলো অ্যারেঞ্জ করা হতো, পার হেড 4টে করে ধরা হতো। এখন যদি আপনি অনুষ্ঠান বাড়িতে যাবেন, যদি 500 মানুষ নিমন্ত্রিত থাকে, তাহলে কতজন মানুষ রসগোল্লা খায়? তার কারণ কি? শুধু সচেতনতা? ভয়ে। কারণ ম্যাক্সিমাম মানুষের ডায়াবেটিস। তার মানে কি ধীরে ধীরে আগের থেকে বাড়ছে। আপনি যদি আরেকটু খেয়াল করেন, যদি একটু লক্ষ্য করেন, দেখবেন আগে কতজন কাকু জেঠু এরকম মানুষ বা জেঠিমারা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাস্তাঘাটে, বাজারে। আগে দেখতে পাওয়া যেত না, ছোটবেলায় আমরা দেখতে পেতাম না। এখন বহু মানুষকে দেখা যাচ্ছে। আরেকটা সব থেকে চমকপ্রদ, সেটা হচ্ছে আগেকার দিনে চশমা আমরা জানতাম যে একটা বয়সের পরে চশমা লাগে। এখন সমস্ত এজে এবং প্রায় সবাই, ক্লাসের সবাই, যদি স্টুডেন্টদের ধরা হয়, দেখা যায় 50% বাচ্চাদের মধ্যে চশমা লেগে গেছে। কেন? ক্যান্সার। আগে শুনতাম ওই পাড়ায়, ওই গ্রামে বা ওই শহরে কারো হয়েছে, এখন পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে। আমার খুব ক্লোজ বন্ধু আজ, তার মিসেস, সে খুব সচেতন বলে, আর্লি স্টেজে সে ধরেছিল বলে সে ট্রিটমেন্টে আছে, ক্যান্সার। আমাদের এজের, মানে আমাদের এজের কি, আমার বন্ধু আমার এজের, তার মিসেস তো আমাদের থেকে ছোট। তখন তার কত এজ ছিল? 35 বছর এজ ছিল। সেই 35 বছর এজ থেকে ক্যান্সারে ভুগছে সে। আমার খুব ক্লোজ একজন বন্ধু। আজ থেকে 5-7 বছর আগে আমাদের বুড়ন, হঠাৎ করে তার বুকে চিনচিন ব্যথা শুরু হলো। এই কেজি হসপিটালে নিয়ে যাওয়া হলো। তাকে বললো ইমিডিয়েট, একদম ব্লাজিং এক্সাম্পল আমাদের আমাদের বন্ধুদের সঙ্গে হয়েছে। বললো একটা ইঞ্জেকশন দিতে হবে, সেটা তার দাম 32,000 টাকা। যদি দেরি করা হয় এটা অসম্ভব হবে বাঁচানো। তাহলে এই রোগগুলো দিনে দিনে বেড়ে যাচ্ছে।
এগুলোকে কন্ট্রোল করা যাচ্ছে না। কিন্তু হু আরেকটা জিনিসও বলেছে, এই রোগগুলোকে কিন্তু আমরা যদি একটু আমাদের নিজেদেরকে বদলাই, একটু অভ্যাসের কিছু বদলাই, তাহলে কিন্তু এই রোগগুলোকে ম্যানেজ করা বা আটকে দেওয়া সম্ভব। এগুলোকে আমরা আটকাতে পারি বা এগুলোকে ডিলে করতে পারি। দেখুন আমাদের মানে ব্যাপারটা হচ্ছে একটু আগে যেটা আলোচনা হচ্ছিল, যে আমাদের কি যে একটা সময় পর রোগ হবে, সেই রোগ নিয়ে সারা জীবন কাটবো? সেই রোগগুলো ম্যানেজ করতে, সেই রোগগুলো ম্যানেজ করতে এবং সারা জীবন ভুগতে এটা লেগে যাবে, এবং সেখানে দেখা যাবে আমাদের সারা লাইফের যে জমা রাশি সেখানটা সেটাও চলে যাবে। সেখান থেকে যদি একটু করে ম্যানেজ করি, আগে থেকে একটু করে অল্টার করি, আমাদের লাইফস্টাইলে কিছু অল্টার করি, তাহলে দেখা যাবে যে ওই রোগগুলো আমাদের জীবনে আর আসছেই না। হয়তো এলো লাস্টের 2 বছর, আমি হয়তো 80 বছর বাঁচলাম, লাস্ট 2 বছর 3 বছর 4 বছর হয়তো একটুখানি ভুগতে হলো, যেখানে আমাদেরকে 40-35 বছর থেকে ওই রোগগুলো ভুগতে হচ্ছে। সেখানে খুব ভালোভাবে হু গাইড করেছে যে আমরা কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস যদি একটু বদলে নিতে পারি, তাহলে দেখা যাবে যে এই রোগগুলো আমরা ম্যানেজ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে 4টে জিনিস বলেছে হু। সেটা হচ্ছে যে টোবাকো কনজামশন যদি আমরা আটকে নিতে পারি, অ্যালকোহল কনজামশন, ফুড, প্রপার ফুড, ঠিকঠাক খাবার যদি আমরা খেতে পারি, আর রেগুলার যদি একটু এক্সারসাইজ করতে পারি। দেখুন এই 4টে ছোট্ট জিনিস আমরা যদি একটু ম্যানেজ করতে পারি, তাহলে এই রোগগুলোকে আমরা আমরা সরিয়ে দিতে পারি, আমাদের জীবন থেকে সরিয়ে দিতে পারি। এর মধ্যে 4টের মধ্যে কি কি আছে? টোবাকো কনজাম্পশন, এটা কিসের উপর ডিপেন্ড করবে? আমার আপনার উপরে, ডিসিশনের উপরে। আমি ছাড়বো কি ছাড়বো না, একবারে ছাড়তে পারবো না, কমাবো, ধীরে ধীরে ছাড়বো। অ্যালকোহল কনজাম্পশন ধীরে ধীরে ছেড়ে দেবো, বা আমি হ্যাঁ বা না, ছাড়বো কি ছাড়বো না, এটা আমার উপর ডিপেন্ড করছে। এক্সারসাইজ আমি কাল থেকে করবো কি করবো না, কার উপর ডিপেন্ড করছে? আমার আপনার উপর। কিন্তু একটা জিনিস আমি আপনি চাইলেও পারবো না, দ্যাট ইজ প্রপার নিউট্রিশন, ঠিকঠাক খাবার, যেটা একটু আগে অনির্বাণ এবং মাম্পি বললো, যে আমরা এটাতে আমরা চাইলেও পারবো না, কারণ এটা আমাদের উপর ডিপেন্ড করছে না, কারণ আমরা চাষবাস করছি না। আমি বলতে পারি আমি বাজার থেকে খুব সুন্দর করে বেছে 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 নিয়ে আসি খাবার দাবার, বেছে বেছে নিয়ে আসলে না একটু বেটার হতে পারে, কিন্তু চাষবাসটা তো আমি করছি না। ফলে ওই চাষবাস যেহেতু করছি না, আমি ঘরে এসে রান্নার প্রসেস গুলো হয়তো ঠিকঠাক ভাবে আগের মতো করছি না, আগে যেভাবে রান্না বান্না করা হতো সেটাও করছি না। ফলে যে গুণাগুণটা পাওয়া উচিত ছিল, যে আগে যে আমাদের দাদু ঠাকুরদের যে রোগগুলো হতো তখন এই রোগগুলো ছিল না, যে খাবারের গুণাগুণটা আমার দাদু ঠাকুর দ্বারা পেয়েছিলেন সেটা আমরা হয়তো আর পাচ্ছি না। ফলে ওই ডেফিসিয়েন্সিটা আমরা আর ফুলফিল করতে পারছি না কোনোভাবেই। যদি পারছি না, দেখুন একটা জিনিস, আমি ছোটবেলায় মানে আমার দাদু ঠাকুরদা টিউশন পড়েছে কিনা আমার বলে মনে হয় না, বা আমার বাবাও টিউশন পড়েছে বলে কি মনে হয় না। কারণ কি সেটা স্কুলে ঠিকঠাক হয়ে যেত, এবং তখনকার আর্কিটেক্টরা এত সুন্দর সুন্দর ডিজাইন করেছে, এখনকার আর্কিটেক্টরা সেগুলো নিয়ে রিসার্চ করছে। তার মানে কি তখন পড়াশোনা হয়নি? তখনও সুন্দর পড়াশোনা, এখনো হয়েছে। কিন্তু এখন পড়াশোনাটা ডিপেন্ড করছে কার উপরে? স্কুলের উপরে ডিপেন্ড করে। এখন আমাদের ডিপেন্ড করতে হয় টিউশনের উপরে। সময়ের সঙ্গে যুগ উপযোগী, কিছু করার নেই। ফলে এখন যদি আমাদের যদি নির্ভর করতে হয়, সেটা হচ্ছে এই সাপ্লিমেন্টের উপরে নির্ভর করতে হবে। হ্যাঁ, একটা কথা আপনি করবেন, সাপ্লিমেন্ট খাবো বলে খাবার দাবার খাবো না, ওই রোগ যেমনই আছে যেমনই আছে। এটা কিন্তু সাপ্লিমেন্ট খাবারকে রিপ্লেস করে না, খাবারকে পূরণ করে, পরিপূরক করে। এটা ভাইস ভার্সা। আপনি খাবারের সঙ্গে সাপ্লিমেন্ট নিলে দেখা যাবে এই রোগগুলো থেকে আমরা সারা জীবন বা অনেক অনেক ডিলে করে দিতে পারি, এটা আমি বলতে পারি। ওকে, থ্যাংক ইউ।